লিজা কিছুক্ষণ আনমনা হয়ে তাকিয়ে রইল নদীর দিকে, যেন কি বলবে গুছিয়ে নিচ্ছে। তারপর কিছু না বলে সে তার হাত দুটো নিয়ে গেল গলায়, নিজের কণ্ঠহারটি আঁকড়ে ধরল, যে হারে মূল্যবান হীরা ও জহরত লাগানো ছিল। সে হারটি মুঠোর মধ্যে নিয়ে জোরে টান দিল। হারটি ছিঁড়ে চলে এলো তার হাতে। লিজা দেরি না করে সামনের স্রোতস্বিনী নদীতে ছুঁড়ে ফেলল হারটি। লিজা আঙ্গুল থেকে তার মূল্যবান হীরার আংটিটিও খুলে ফেলল, সেটাও নদীতে ফেলে দিল। বিস্মিত নাসের বলে উঠল, এসব কি হচ্ছে? কি করছো তুমি? গলার হার, হাতের আংটি এসব ফেলে দেওয়ার মানে কি? এসবই সকল বিভ্রান্তির মূল। এই সম্পদ ও সোনার মোহই আমাকে এই পঙ্কিল পথে টেনে নামিয়েছে। এগুলোই আমার জীবনের অনিষ্টের মূল। লিজা উত্তেজিত কণ্ঠে বলতে লাগল। আর নাসের, তুমি জানো না আমি কত বড় শঠ ও প্রতারক। প্রতারণা করার জন্য আমাদেরকে নানা রকম প্রশিক্ষণ দেয়া হয়েছে। আমরা মানুষের চোখে মায়ার অঞ্জল মেখে তাকে বিভ্রান্ত করি। মরুভূমির মরীচিকার মতোই আমরা স্রেফ ধোঁকা ছাড়া আর কিছুই নই। আমার নিজেরই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমি তোমাকেও ধোঁকা দিতে গিয়েছিলাম। ভালোবাসার নাম করে তুমি আমার সাথে প্রতারণা করেছিলে? প্রশ্ন নয়, বিস্ময় ঝরে পড়ল আর নাসেরের কণ্ঠ থেকেও। না নাসের, না, ব্যাকুল কণ্ঠে বলল লিজা। তোমাকে দেখে আমার অন্তরে ভালোবাসা সৃষ্টি হয়েছিল। সেই ভালোবাসার টানেই তোমাকে বলেছিলাম পালাতে চাইলে আমি তোমাকে সাহায্য করব। কিন্তু পরে তোমার সাথে ভালোবাসার অভিনয় করার দায়িত্ব পড়ে আমার উপর। দায়িত্ব পাওয়ার পর তোমার সাথে মিশতে গিয়ে আমি ভেতরে ভেতরে রক্তাক্ত, ক্ষতবিক্ষত হয়েছি। কখনো মনে হয়েছে ভালোবাসার টানেই তোমার কাছে ছুটে এসেছি, কখনো মনে হয়েছে ভালোই তো অভিনয় চালাচ্ছি। ফেদাইনরা যদি আমাদের উপর আক্রমণ না চালাতো এবং এই কঙ্কাল আমার চোখ খুলে না দিত, তবে তুমি জানতেও পারতে না ভালোবাসার নাম করে আমি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছিলাম। লিজার কথা শুনে আর নাসের এতটাই বিস্মিত হয়েছিল যে সে যেন বোবা হয়ে গেল। তবু কোনো রকমের ঢোক গিলে বলল, কি সব আবল তাবল বকছ? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না নাসের, মাথা আমার খারাপ হয়নি। আজ যদি এ কঙ্কাল আমার হুঁশ ফিরিয়ে না দিত, তবে তোমাকে আমি এমন জায়গায় নিয়ে যেতাম যেখানে তোমার আমার ভালোবাসার সমাধি হতো না। তোমার জীবনও ভয়ঙ্কর এক দুঃস্বপ্নের মধ্যে ডুবে যেত। তুমি গুমাস্তকিনের এক ভয়াবহ ষড়যন্ত্রের শিকার হতে গিয়ে বেঁচে গেছ। এখন আমি আর কোনো মিথ্যা বলবো না। তোমাকে দিয়ে সুলতান আইবিকে হত্যা করার জন্য এক গভীর ষড়যন্ত্র করা হয়। পরিকল্পনা সফল হলে ইতিহাসে তুমি চিহ্নিত হতে আইবির খুনি হিসেবে। সে অনেক কথা, তাহলে শোনো। আইবিকে হত্যা করার লোক ভাড়া করার জন্য হারান থেকে গুমাস্তগিন এসেছিল আসিয়াত দুর্গে। শেখ মান্নান তাকে বলল, 4 জন ফেদাইন খুনিকে এরই মধ্যে এ উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। যদি এরা সফল হয় ভালো, কিন্তু যদি ব্যর্থ হয় তবে আমার করার কিছু নেই। আমি আমার শ্রেষ্ঠ খুনিদেরকে আইবির পিছনে লাগিয়েছি। এরা ব্যর্থ হলে বেহুদা অন্য কোনো ফেদাইনকে তার পেছনে লাগিয়ে অযথা সময় ও শক্তির অপচয় করতে চাই না। গোমাস্তকিন তাকে বলল, তুমি আমাকে নিরাশ করো না। আমি অনেক আশা ভরসা করে তোমার কাছে এসেছি। গোমাস্তকিনের কথা শুনে শেখ মান্নানের মাথায় নতুন বুদ্ধি আসে। সে তোমাদেরকে উপযুক্ত মূল্যের বিনিময়ে তার কাছে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ সময় আমাদের খ্রিস্টান অফিসারও সেখানে উপস্থিত হয়। সুলতান আইবিকে হত্যা করা আমাদের জন্য অপরিহার্য হয়ে পড়েছিল। প্রস্তাব শুনে তিনি খুশি হন এবং তোমাদের মগজ ধোলাইয়ের দায়িত্ব তিনি নিজেই নিয়ে নেন। শেষ পর্যন্ত দরদাম ঠিক করে মূল্য বুঝে পেয়ে তিনি তোমাদেরকে তুলে দেন গোমাস্তকিনের হাতে। সেই খ্রিস্টান অফিসারই আমার উপর দায়িত্ব দেয় তোমাকে আমার রূপের ফাঁদে আটক করার। ভালোবাসার অভিনয় করে তোমার জ্ঞান, বুদ্ধি, চিন্তা, চেতনা আমার নিয়ন্ত্রণে নিয়ে আসার হুকুম পেয়ে সাথে সাথে আমি কাজে নেমে পড়ি। আমার তোমাকে তৈরি করা। না, এটা কখনো সম্ভব নয়। আমি সুলতান আইবির ছায়াকেও সম্মান করি। আমাকে দিয়ে কোনোদিনই তুমি এ উদ্দেশ্য সফল করতে পারতে না। আর নাসের বলল, দুনিয়ার কোনো শক্তি আমাকে দিয়ে আমাদের নেতা ক্রুসেডের বিরুদ্ধে অকুতভয় বীর মহানায়ক গাজী সালাহউদ্দিন আইবির কোনো ক্ষতি করাতে পারত না। আমি কখনোই নিজেকে এতটা নির্বোধ মনে করি না। লিজা একটু হাসল, বলল, তুমি কতটা নির্বোধ আর বুদ্ধিমান সেটা এখন আর বিচার করতে চাই না। তবে আমি চাইলে ইস্পাতকেও গলিয়ে পানি করে দিতে পারি। তুমি আর বুদ্ধির বড়াই করো না। নিজের উপর তোমার কতটা নিয়ন্ত্রণ আছে ভালোই জানা আছে আমার।
তোমার ধর্ম, তোমার এতদিনের শিক্ষা ও আচার কি নিশুতি রাতে অচেনা মেয়ের সাথে গোপনে দেখা করার অনুমতি দেয়? কিন্তু তুমি তা করনি। যেভাবে এই অনুচিত কাজকে তুমি বাস্তবে করেছ, সেভাবে তোমার ইচ্ছার বিপরীত আইবিকে হত্যার কাজও তুমি নির্বিঘ্নে করে দিতে, যদি আমি চাইতাম। সত্যি, আমি বিবেকের উপর আবেগকে প্রাধান্য দিয়ে বড় অন্যায় করে ফেলেছি। আমার ঈমানকে তুমি দুর্বল করে দিয়েছিলে। আল্লাহ আমাকে ক্ষমা করুন। আমি চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছি, এজন্য আমি অনুতপ্ত। আমার মনের মধ্যে যে অপরাধবোধ ছিল, সত্যকে প্রকাশ করে তা থেকে মুক্তি চাচ্ছিলাম আমি। এখন আমার মনে আর কোনো গ্লানি নেই। তোমার কাছে এ সত্যটুকু প্রকাশ করতে না পারলে মরেও আমি শান্তি পেতাম না। আমাকে তুমি ক্ষমা করে দিও। দোয়া করো যেন মৃত্যুর আগে আর কখনো এমন জঘন্য পাপ আমাকে করতে না হয়। ক্ষমার মালিক আল্লাহ। অন্ধকার থেকে যদি আলোর ভুবনে তুমি আসতে চাও, আমি তোমাকে স্বাগতম জানাবো। দোয়া করি বিবেকের পথ ধরে যেন চলতে পারো চিরদিন। তুমি কি জানো, এক সময় আমি সাইফুদ্দিনের কাছেও থেকেছি। আমি এক অপবিত্রা ও পাপিষ্ঠা মেয়ে। এই পাপ নিয়ে আমি কি আলোর পথে আসতে পারবো? আমাদের মতো পাপী মেয়েদেরও কি অধিকার আছে তোমাদের ধর্ম গ্রহণ করার? আমাদের ধর্ম তো তাদের জন্যই যারা এখনো আলোকের সন্ধান পায়নি। মুক্তির রাজপথ থেকে যারা দূরে, তাদেরকে মুক্তির পথ সন্ধান দেওয়ার জন্যই পৃথিবীতে এসেছিলেন আমাদের নবী। তিনি রহমাতুল্লিল আলামিন, সমস্ত বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ। কোনো বিশেষ গোষ্ঠী, গোত্র বা বর্ণের জন্য তিনি আসেননি। আল্লাহর দেয়া সূর্য যেমন সবাইকে আলো দেয়, আল্লাহর দেয়া জীবন বিধান তেমনি সবার জন্য। সে বিধানের নাম ইসলাম। সে বিধানটি যেখানে লিপিবদ্ধ আছে তাকে বলা হয় কোরআন। আর সে বিধান মতো যারা জীবন চালায় তাদের বলা হয় মুসলিম। মুসলিম মানে অনুগত। তুমি আল্লাহর আনুগত্য কবুল করে নিলেই মুসলিম উম্মার অন্তর্ভুক্ত হয়ে যাবে। তোমার স্রষ্টার দেয়া বিধানের আনুগত্য করবে তুমি। কার সাধ্য আছে তোমাকে সে অধিকার থেকে বঞ্চিত করে? লিজা বলল, আমি যদি বিশুদ্ধ মনে ইসলাম গ্রহণ করে নেই, আল্লাহ হয়তো আমাকে গ্রহণ করে নেবেন। কিন্তু জেনে শুনে তুমি কি আমার মতো একজন পাপীকে তোমার জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করতে পারবে? তুমি যদি বিশুদ্ধ মনে তওবা করে নিজেকে আল্লাহর কাছে সোপর্দ করে দিতে পারো, আল্লাহ ওয়াদা করেছেন তোমার পূর্ববর্তী সকল গুনাহ তিনি মাফ করে দেবেন। যাকে আল্লাহ ক্ষমা করে দিয়ে নিজের পছন্দনীয় বান্দি করে নেবেন, তাকে অপছন্দ করা এবং গ্রহণ না করা তো আমার জন্য পাপ ও অপরাধ হবে। আর নাসের, লিজা আবেগ মথিত কণ্ঠে বলল, তাহলে আমি আমার ধর্ম ত্যাগ করে নিজেকে মুসলিম বলে ঘোষণা করছি। আমিও তোমাকে আমার জাতির এক কন্যা হিসেবে গ্রহণ করে নিচ্ছি, কিন্তু তোমাকে জীবনসঙ্গী করার সিদ্ধান্ত আমি এ মুহূর্তে নিতে পারবো না। আমি সুলতান সালাহ উদ্দিন আইবির এক কমান্ডো সেনা। তার অনুমতি ছাড়া জীবনসঙ্গী বাছাই করার মতো গুরুত্বপূর্ণ মৌলিক সিদ্ধান্ত আমি গ্রহণ করতে পারি না। তেমন সিদ্ধান্ত নিতে আমি তোমাকে কখনোই বাধ্য করব না। তুমি আমাকে তোমার জাতির এক কন্যা হিসেবে গ্রহণ করে নিয়েছ, এতেই আমি সন্তুষ্ট। আমি যেন সঠিকভাবে আল্লাহর পথে চলতে পারি, এ ব্যাপারে আমি তোমার সাহায্য ও পরামর্শ চাই। অন্তর থেকে পাপের বোঝা নামিয়ে দাও। যখন থেকে তুমি ইসলামকে গ্রহণ করে নিয়েছ, তখন থেকে বিরাট এক দায়িত্ব এসে কাঁধে চেপেছে তোমার। এ বিশ্বজাহানের একমাত্র স্রষ্টা ও মালিক মহান রব্বুল আলামিনের বিশ্বস্ত গোলাম হিসাবে আল্লাহ তোমাকে তার খলিফা নিযুক্ত করেছেন। অতএব এখন থেকে আল্লাহর এ দুনিয়ায় শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বও তোমার। এ পৃথিবী আল্লাহর বাগান, তুমি এ বাগানের মালি। অতএব সেইভাবে জীবনযাপন করো যাতে তোমার চেষ্টা ও সাধনায় আল্লাহর এ বাগানের সৌন্দর্য ও শ্রী বৃদ্ধি পায়। এ সময় হঠাৎ লিজা উঠে দাঁড়ালো। এক ধরনের ব্যগ্রতা ও ব্যস্ততা ফুটে উঠল তার চোখে মুখে। আর নাসের প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে তাকালো তার দিকে। বলল, কি হয়েছে লিজা? লিজা চেহারায় সে ব্যগ্রতা ধরে রেখেই বলল, তোমার কি জানা আছে ফেদাইনরা সুলতান আইবিকে হত্যা করতে গেছে? তাদের এই হত্যা পরিকল্পনা কেমন করে বাস্তবায়ন করবে তা কি তুমি জানো? না, কিছুই জানি না। লিজা, তুমি কি নিশ্চিত যে 4 জন ফেদাইন খুনি সুলতানকে হত্যা করার জন্য সত্যি রওনা হয়ে গেছে? লিজা উত্তর দিল, 100%। তবে আমাকে শুধু এ পর্যন্তই জানানো হয়েছে সেখানে 4 জন ফেদাইন খুনিকে পাঠিয়ে দেয়া হয়েছে। তারা কি পোশাকে গেছে, কিভাবে তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করবে, সেসব আমি কিছুই জানি না।
আমাকে এখন উড়ে গিয়ে তুর্কমান পৌঁছাতে হবে। আর নাসের বলল, সবার আগে সুলতানকে এবং তার রক্ষী বাহিনীকে সতর্ক ও সাবধান করতে হবে। আর নাসেরের ভাবালুতা কেটে গেল। সে আবার পুরোদস্তুর আইবির একজন কমান্ডো ও কমান্ডোদের দলনেতা হয়ে উঠল, যদিও তখন তার আর কোনো সাথী বেঁচে ছিল না। সে লিজাকে ঘোড়ার পিঠে বসিয়ে দ্রুত ঘোড়া ছুটিয়ে দিল। ঘোড়ার গতি তীব্র হয়, বারবার তার শরীরের উপর হুমড়ি খেয়ে পড়ছিল লিজা। কিন্তু এমন সুন্দরী ও যুবতী নারীর স্পর্শ তার মনে কোনোই প্রভাব ফেলতে পারছিল না। তার চোখের সামনে তখন ভাসছিল শুধু সুলতান আইবির হাসি মাখা প্রশান্ত ছবি। আশঙ্কার দাবানল তার পেরেশানি বাড়িয়ে তুলছিল। সে মনে মনে শুধু প্রার্থনা করছিল, হে আল্লাহ, আমাকে তুমি তোমার কাছে তুলে নাও। তার আগে শুধু এই খবরটা একবার সুলতানকে পৌঁছানোর সুযোগ দাও আমায়। আর নাসের এখন তার উপর অর্পিত দায়িত্ব সম্পর্কে পূর্ণ সচেতন। দায়িত্ব ও কর্তব্যের বাইরে আর কিছুই তাকে স্পর্শ করতে পারছে না। যৌবনের চাহিদা, ভালোবাসার আবেগ সব কিছুই তার অন্তর থেকে হারিয়ে গেছে। এমনকি তার জৈবিক চাহিদা, ক্ষুধা, তৃষ্ণারও কথা সে ভুলে গেছে। অন্যদিকে লিজার মধ্যেও ঘটে গেছে এক আশ্চর্য পরিবর্তন। মানুষের মন কত দ্রুত বদলে যেতে পারে তাকে না দেখলে তা বোঝার উপায় নেই। চিরচঞ্চলা লিজার মধ্যে এখন আর চাঞ্চল্যের ছিটে ফোটাও অবশিষ্ট নেই। ভাবগম্ভীর লিজাকে দেখলে মনে হবে তার আত্মাটাই আমূল পরিবর্তিত হয়ে গেছে। প্রতিটি নারীর মধ্যে নারীত্বের যে সহজাত বোধ কাজ করে, সে উপলব্ধি যেন সে হারিয়ে ফেলেছে। রেলিং ধরে একাকী দাঁড়িয়ে থাকা আর এক সুঠাম ও তেজস্বী যুবককে জড়িয়ে ধরে থাকার মধ্যে যে পার্থক্য আছে, এই বোধটুকুও তার মধ্যে কাজ করছিল না। এক যুবকের কণ্ঠলগ্ন হয়ে বসে আছে এক যুবতী, এ বোধ তখন ওদের কারো মাঝেই ছিল না। আর নাসের ফিরে গিয়েছিল তার অতীত ভূমিকায়। আর লিজা আর নাসেরের কথা ও কাজে এবং সঙ্গীদের পরিণতি ও কঙ্কাল দর্শনে এতটাই বিহবল হয়ে পড়েছিল যে কোনো উপদেশদাতা সারা জীবন উপদেশ দিয়েও তার মধ্যে যে পরিবর্তন আনতে পারত না, কয়েক ঘন্টার ব্যবধানে সে অভাবিত পরিবর্তন এমনিতেই ঘটে গিয়েছিল। আর নাসেরের চোখের জ্যোতি যেন তাকে সতর্ক ও সাবধান করে দিয়ে বলছিল, যদি পবিত্র জীবন যাপন করতে চাও তবে সে জীবন একমাত্র ইসলামই তোমাকে উপহার দিতে পারে। সুলতান সালাহউদ্দিন আইবি এজাজ দুর্গের অধিপতির উত্তর শুনে এবং দূতের সাথে তার খারাপ ব্যবহারের খবর পেয়ে খুবই মর্মাহত হলেন। তার এ ব্যবহারে তিনি কেবল মর্মাহতই হলেন না, যথেষ্ট রাগান্বিতও হলেন। উপলব্ধি করলেন এর একটি সমুচিত জবাব দেয়া ফরজ হয়ে গেছে। তিনি তখনই সেকেল্লা দখল করার সংকল্প করলেন। সঙ্গে সঙ্গে হলব শহরও অবরোধ করার পরিকল্পনা করলেন। বুজা ও মুমবাজ দুর্গ বিনা বাধায় দখল হয়ে গিয়েছিল। সেখানকার সেনাবাহিনী সুলতানের আনুগত্য স্বীকার করে নিয়ে সুলতানের বাহিনীতে সামিল হয়ে গিয়েছিল। সুলতান তার বাহিনীর পরীক্ষিত সৈন্যদেরকে সে 2 কেল্লার দায়িত্বে পাঠিয়ে সেখানকার সেনাদলকে নিজের বাহিনীর সাথে একীভূত করে নিলেন। এরপর তিনি এজাজ ও হলবে অভিযান চালানোর পরিকল্পনা করলেন। অভিযান চালানোর আগে ওখানকার অবস্থা সরেজমিনে তদন্তের জন্য তিনি তার গোয়েন্দা বিভাগের বিশেষ বাহিনীকে আগেই পাঠিয়ে দিলেন। বাহিনীর সাথে পাঠালেন দায়িত্বশীল কর্মকর্তা, যাতে তিনি অভিযান চালানো ও হলব অবরোধের সুনির্দিষ্ট কর্মসূচি প্রণয়ন করতে পারেন। গোয়েন্দা বাহিনী যথাসময়ে সুলতানের কাছে হলব ও এজাজের প্রতিরক্ষা ব্যবস্থার বিস্তারিত রিপোর্ট পেশ করল। সুলতান আইবির এটি ছিল একটি ব্যতিক্রমী অভিযান। তিনি এই অভিযানে তার নিজস্ব পতাকা সঙ্গে না নেয়ার সিদ্ধান্ত নিলেন। নিজের দেহরক্ষীদের বললেন, এ অভিযানে আমাকে সঙ্গ দেওয়ার কোনো দরকার নেই তোমাদের। এরপর তিনি তার ঘোড়া পাল্টালেন। তার নিজস্ব ঘোড়ার রং ছিল সাদা। সে সাদার মধ্যে মাঝে মাঝে উজ্জ্বল লাল রঙের ডোরাকাটা দাগ। শত্রুরা এই ঘোড়াটিকে ভালো মতোই চিনত। এসব কিছুর উদ্দেশ্য ছিল একটাই, শত্রুরা যাতে তাকে চিনতে না পারে। সালাহউদ্দিন আইবি এখন কোথায় আছেন এ প্রশ্নের উত্তর যেন জানা না থাকে কারো। গোয়েন্দা বাহিনীর রিপোর্টের উপর ভিত্তি করে পথ চলতে লাগলেন তিনি। নিজেও মিলিয়ে নিচ্ছিলেন রিপোর্টগুলো ঠিক আছে কিনা। যাত্রাপথের সকল বাধা ও প্রতিবন্ধকতাগুলো সচক্ষে দেখে ধীরে ধীরে এগোচ্ছিলেন তিনি, যাতে যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ কিছু ছোটখাটো বিষয়গুলো দৃষ্টি না এড়ায়। যুদ্ধ সংক্রান্ত ব্যাপারে তিনি যেসব উপদেষ্টা ও সেনাপতিদের পরামর্শ গ্রহণ করেন তারা তাকে বারবার সতর্ক করল, দয়া করে আপনি দেহরক্ষী ছাড়া একা কোথাও যাবেন না। কিন্তু ব্যক্তিগত বিষয় বলে এ প্রসঙ্গটিকে তিনি কোনোরকম আমলেই নিলেন না।
আসলে এজাজের ব্যবহারে তিনি এতটাই অসন্তুষ্ট ও ক্ষিপ্ত হয়েছিলেন যে তিনি তা ভাষায় প্রকাশ করতে পারছিলেন না। তার মাথায় রীতিমতো খুন চেপে গিয়েছিল। তিনি শেষবারের মতো তার মুসলমান শত্রুদের নাকানি চুবানি খাওয়াতে দৃঢ় সংকল্পবদ্ধ হলেন, কিন্তু তিনি যে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন সেদিকে কোনো খেয়াল নেই। তিনি এখন যে এলাকাটি অতিক্রম করছিলেন তা সর্বত্র টিলা ও পাহাড়ি উপত্যকায় পরিপূর্ণ। কোথাও কোথাও বৃক্ষের ছায়া আছে, কোনো কোনো স্থানে আবার গভীর খাদ। এলাকাটি দুর্গম ও সত্যিই ঝুঁকিপূর্ণ। এমন এলাকায় দেহরক্ষী ছাড়া সুলতান আইবির একাকী চলাফেরা ছিল খুবই আশঙ্কা ও বিপদের কারণ। সুলতানে মোহতারাম তার গোয়েন্দা বিভাগের প্রধান হাসান বিন আবদুল্লাহ এই ভয়ানক অঞ্চলে পৌঁছার পর একসময় সুলতানকে সতর্ক করে দিয়ে বললেন, আল্লাহ না করুক, আপনার উপর যদি ফেদাইন ও খ্রিস্টানদের হত্যা ষড়যন্ত্র সফল হয়ে যায় তাহলে আপনার হয়তো কোনো ব্যক্তিগত ক্ষতি হবে না, কিন্তু মুসলিম মিল্লাত অপরিণীয় ক্ষতির সম্মুখীন হবে। তারা তাদের রাহবার হারিয়ে অসহায় হয়ে পড়বে। আপনার মতো নেতা পাওয়া আমাদের সৌভাগ্যের ব্যাপার। যদি কখনো এমন দুর্ঘটনা ঘটে যায় তখন আমরা জাতির কাছে মুখ দেখানোর যোগ্য থাকব না। পরবর্তী বংশধররা আমাদের বলবে, সুলতান আইবির হেফাজতের জিম্মা কেন তোমরা পালন করতে পারোনি? যদি আমার মৃত্যু কোনো ফেদাইন বা ক্রুসেডারের হাতে আল্লাহ মঞ্জুর করে থাকেন তবে সে মৃত্যুকে আমি ঠেকাবো কেমন করে? সুলতান আইবি বললেন, দেশের শাসক যদি তার জীবন রক্ষায় ব্যস্ত থাকেন তবে তিনি দেশ ও জাতির হেফাজত করতে পারবেন না। যদি আমার মৃত্যু ঘনিয়ে এসে থাকে তবে আমার কাজ দ্রুত শেষ করতে দাও। আমাকে রক্ষীদের হাতে বন্দি করে রেখো না। আমার উপর বাদশাহীর বিলাসিতা চাপিয়ে দিও না। তোমরা তো জানো আমার উপর আন্তর্জাতিক গুপ্তঘাতকরা কতবার আঘাত করেছে। আল্লাহ আমাকে প্রত্যেকবার বাঁচিয়েছেন, এখনও তিনিই আমাকে রক্ষা করবেন। তার নিজস্ব রক্ষী বাহিনী তার নিরাপত্তার জন্য বরাবরই উৎকণ্ঠিত ছিল এবং নিরাপত্তার রক্ষায় যথাসাধ্য চেষ্টাও করেছিল, কিন্তু দেখা গেছে সবকটি আক্রমণের সময়ই তিনি ছিলেন একা। সুলতান আইবি কখনোই নিজের নিরাপত্তার বিষয়টিকে তেমন গুরুত্ব দিতেন না। তিনি তার নিজস্ব রক্ষীদের কোনো এক স্থানে দাঁড় করিয়ে রেখে একাই টিলা বা উপত্যকার আড়ালে অদৃশ্য হয়ে যেতেন। হাসান বিন আবদুল্লাহ বিষয়টি জানতেন বলে তিনিও বিশেষ ব্যবস্থা গ্রহণ করে রেখেছিলেন। দূরে থাকলেও দেহরক্ষীরা সুলতান আইবির উপর দূর থেকে দৃষ্টি রাখত। সুলতান আইবিকে হত্যা করতে 4 ফেদাইন খুনি রওনা হয়ে গেছে। কেউ জানত না কিছুদিন থেকেই 4 জন খুনি আইবিকে হত্যা করার জন্য সে এলাকায় এসে আস্তানা গেড়েছিল এবং পাহাড়ে জঙ্গলে ঘুরে বেরিয়ে সুলতানকে হত্যার সুযোগ খুঁজছিল। এরাই সে 4 ফেদাইন খুনি যাদের সম্পর্কে আসিয়াত দুর্গে শেখ মান্নান গোমাস্তগিনকে বলেছিল। এখানে এসে ওরা পরিকল্পনা করল, যেহেতু এটা যুদ্ধ কবলিত এলাকা, তাই শরণার্থী হয়ে ওরা সুলতান আইবির কাছে যাবে এবং সুযোগ মতো তাকে হত্যা করবে। কিন্তু সুলতানের কাছে এসে তাদের আফসোসের সীমা রইল না। তারা যখন দেখল সুলতান আইবি রক্ষী ছাড়া একাই ঘোরাফেরা করেন, তখন তারা এই বলে আফসোস করতে লাগলো, হাই, যদি সঙ্গে তীর ধনুক নিয়ে আসতাম তাহলে সুযোগ মতো তীর মেরে তাকে শেষ করে দিতে পারতাম। কিন্তু তারা সঙ্গে করে তীর ধনুক আনেনি, কেননা তাতে ধরা পড়ার ভয় ছিল। তাদের কাছে যদি একটি ধনুকও থাকত তবুও গোপন স্থান থেকে নিশানা করতে পারত, কেননা সেখানে লুকানোর মতো যথেষ্ট জায়গা ছিল এবং তীর মেরে সহজে পালিয়ে যাওয়ারও সুযোগ ছিল। তারা তাদের লম্বা খঞ্জরের বাটে হাত বুলাতে বুলাতে এই আফসোসই করছিল। ওদিকে আর নাসের লিজাকে ঘোড়ার পিঠে বসিয়ে দ্রুত ছুটছিল তুর্কমানের দিকে। ঘোড়ার গতি আর বাড়াতে পারছিল না। তাছাড়া রাস্তায় ঘোড়ার বিশ্রাম এবং পানি পান করানোর দিকেও তাকে নজর রাখতে হচ্ছিল। ওদিকে সুলতান আইবি নিজের নিরাপত্তার ব্যাপারে সম্পূর্ণ বেখেয়াল হয়ে এগিয়ে যাচ্ছিলেন এজাজ দুর্গের দিকে। 4 খুনি গোপনে তাকে অনুসরণ করতে লাগল। সুলতান যে এলাকা অতিক্রম করছিলেন সে এলাকায় কোনো সৈন্য ছিল না, কোনো জনবসতিও ছিল না। ফেদাইনরা বন্য পশুর শিকারীর বেশে তাকে অনুসরণ করে এগিয়ে চলল। সূর্য অস্ত চলে গেল আর নাসের লিজাকে নিয়ে তখন ঊর্ধ্বশ্বাসে ঘোড়া ছুটিয়ে চলেছে, কিন্তু দীর্ঘ পথ অতিক্রম করতে গিয়ে ঘোড়াটি কাহিল হয়ে পড়ল। ঘোড়াটির চলার গতি ক্রমে ধীর হয়ে আসতে লাগলো আর নাসের বুঝতে পারল ঘোড়াকে যতই তাড়া করা হোক সে আর দ্রুত চলতে পারবে না। আর নাসের বোঝার ভার কমানোর জন্য ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে নেমে পড়ল। তারপর ঘোড়ার লাগাম ধরে পায়ে হেঁটে এগিয়ে চলল। রাত বাড়তে লাগলো, কিন্তু সে চলা বন্ধ করল না। লিজা 3-4 বার আর নাসেরের দৃষ্টি আকর্ষণ করে বলল,
আমি আর ঘোড়ার পিঠে বসে থাকতে পারছি না। আমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যেন আলাদা হয়ে গেছে। সবারই তখন বিশ্রাম জরুরি হয়ে পড়েছিল। ঘোড়াটি ক্লান্ত হয়ে পড়েছিল, আর নাসের নিজেও ক্ষুধা, তৃষ্ণা ও ক্লান্তিতে ভেঙে পড়েছিল। কিন্তু সে থামল না, বরং লিজাকে বলল, তোমার ও আমার প্রাণের চেয়ে সুলতান আইয়ুবীর জীবনের মূল্য অনেক বেশি। আমি যদি থেমে যাই আর কখনো শুনতে পাই সুলতান আইয়ুবী নিহত হয়েছেন, আমি মনে করব ফেদাইনরা নয়, সুলতান আইয়ুবীকে আমিই খুন করেছি। লিজা আর কোনো কথা বলল না। সে অর্ধচেতন অবস্থায় ঘোড়ার পিঠ খামচে পড়ে রইল। সারা রাত এভাবে পথ চলল ওরা, কোথাও থামল না। সকাল হলো, আর নাসের তখনও পা টেনে টেনে পথ চলছে। লিজা ঘোড়ার পিঠে মাথা রেখে শুয়ে আছে, ঘোড়াটিও পা টেনে টেনে এগোচ্ছিল। হঠাৎ সামনে এক স্থানে ঘাস ও পানি দেখে দাঁড়িয়ে গেল। লিজা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় পথ চলছিল। ঘোড়াটি থামতেই হঠাৎ গতি পড়ে যাওয়ায় সে চমকে উঠে বসে পড়ল এবং আর নাসেরের দিকে তাকিয়ে অনুনয়ের স্বরে বলল, দেখো, আল্লাহর কসম লাগে, এই অবোধ প্রাণীটিকে আর এভাবে টেনে নিও না। একে কিছু খেতে দাও, পানি পান করাও। আর নাসের ঘোড়াটিকে ছেড়ে দিল, লিজাকে ধরে নামালো ঘোড়া থেকে। ঘোড়াটি পানি পান করে তাজা ঘাসের ভেতর মুখ ডুবিয়ে দিল। ঘোড়াটির পেট তখনও ভরেনি, আর নাসের আবার লাগাম ধরে ঘোড়াটিকে চলতে বাধ্য করল। ঘোড়াটির দৌড়ানোর ক্ষমতা না থাকলেও প্রভুর ইচ্ছা সে বুঝতে পারল। চলতে লাগলো ঘোড়া। লিজার চেহারা দুঃখী মেয়েদের মতো করুণ ও ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। আর নাসেরও ক্লান্ত হয়ে পড়েছিল। দানাপানি খাওয়ায় ঘোড়াটি কিছুটা সবল হয়ে উঠল। আর নাসের লিজাকে নিয়ে ঘোড়ার পিঠে চেপে বসল। আর নাসের জানত না সুলতান আইয়ুবী এখন কোথায়। সে তুর্কমানের দিকে যাচ্ছিল। সুলতান আইয়ুবীর সামনে অগ্রসর হতে হতে কোহে সুলতানে এসে পৌঁছলেন। তারপর তিনি সেখান থেকেও অগ্রসর হতে লাগলেন। আর নাসের চলতে চলতে কোহে সুলতানের কাছে চলে এসেছিল। সে দেখতে পাচ্ছিল সামনেই কোহে সুলতানের উপত্যকা। সে তুর্কমান পৌঁছার চিন্তাতেই বিভোর ছিল। কেমন করে তাড়াতাড়ি তুর্কমান গিয়ে পৌঁছবে, এ চিন্তা তার শারীরিক অবসাদকে ছাড়িয়ে গিয়েছিল। সূর্য মাথার অনেক উপরে উঠে এসেছে, আর নাসের ঘোড়াকে তাড়া করল। সে সময় সুলতান আইয়ুবী একটি উঁচু পাহাড়ি এলাকা অতিক্রম করছিলেন। তিনি এক জায়গায় থেমে অঞ্চলটি জরিপ করে দেখছিলেন। সঙ্গী সাথীদের এক স্থানে রেখে একাই অন্যদিকে দেখতে গেলেন তিনি। কি করে কোন পথে বাহিনী পরিচালনা করবেন তারই পরিকল্পনা করছিলেন। তিনি অশ্বপৃষ্ঠ থেকে নেমে একটি টিলার উপরে আরোহণ করলেন এবং তার নকশা এঁকে নিতে লাগলেন। 4 জন ফেদাইন উপত্যকার পাশে এক গোপন জায়গায় লুকিয়ে সুলতান আইয়ুবীকে লক্ষ্য করছিল। তিনি পাহাড়ের উপর উঠে এদিক ওদিক তাকিয়ে দেখছিলেন। তাকে নিচে নামতে দাও আগে, এক ফেদাইন সঙ্গীদের বলল। এত খুশি হয় না, তার দেহরক্ষীরা পাশেই হয়তো কোথাও লুকিয়ে আছে, অন্য ফেদাইন বলল। না, আশেপাশে কেউ নেই। আজকে আঘাত করার মোক্ষম সময় এবং এক্ষুনি। সাবধান, এমনভাবে তাকে আঘাত করতে হবে যাতে কোনোভাবেই সে বাঁচতে না পারে, অন্য একজন বলল। ফেদাইনদের দলনেতা একজনকে লক্ষ্য করে বলল, তুমি একাই আঘাত করার জন্য এগিয়ে যাও, আঘাত পিছন থেকে করবে, প্রয়োজন হলেই আমরা সামনে যাব। লোকটি গুপ্তস্থান থেকে রওনা হওয়ার আগেই সুলতান আইয়ুবী টিলা থেকে নেমে এলেন এবং ঘোড়ায় আরোহণ করে অন্যদিকে রওনা দিলেন। বাধ্য হয়ে ফেদাইনরা আবার তার পিছু নিল। তারা একবারই সুলতানকে আক্রমণ করতে চায় এবং সে আক্রমণে সফল হতে চায়। এরকম আক্রমণের জন্য চায় উপযুক্ত সময় ও পরিবেশ, কিন্তু সুলতান রওনা হয়ে যাওয়ায় তৈরি হওয়া পরিবেশটা নষ্ট হয়ে গেল। আর নাসের এখনও সুলতান আইয়ুবীর দৃষ্টিসীমা থেকে বহু দূরে। সুলতান আইয়ুবী কিছু দূর অগ্রসর হয়ে আরও একবার ঘোড়া থেকে নামলেন। ঘোড়া থেকে নেমে তিনি আবার অন্য এক পাহাড়ে চড়তে শুরু করলেন। একটু পর সেখান থেকেও নেমে এলেন তিনি। ঘোড়ার লাগাম ধরে সামনে চলতে শুরু করলেন আইয়ুবী। ফেদাইনরা সামান্য দূর থেকে লুকিয়ে দেখছিল তার কার্যক্রম। সুলতান আইয়ুবী এক স্থানে এসে থেমে গেলেন। তারপর ঘুরে ফিরে দেখতে লাগলেন জায়গাটি। এটি পাহাড় বেষ্টিত একটি মাঠ। মাঠের সব দিকেই পাহাড়, কোথাও একটু বেশি উঁচু, কোথাও কম। তিনি ঘোড়ার পিঠে আরোহণ করতে যাচ্ছিলেন, এমন সময় পেছনে কারো দৌড়ানোর পদধ্বনি শুনতে পেলেন। এক ফেদাইন খুনি লম্বা খঞ্জর হাতে ছুটে আসছিল তার দিকে। সুলতান আইয়ুবীর বুঝতে বাকি রইল না কি ঘটতে যাচ্ছে। চকিতে তিনি তার খঞ্জর বের করে নিলেন। ফেদাইন খুনি তাকে আঘাত করল। সুলতান আইয়ুবী সে আঘাত নিজের খঞ্জর দিয়ে ফিরিয়ে দিলেন। আক্রমণকারী ছিল পাকা খুনি, স্বাস্থ্যবান ও যথেষ্ট শক্তিশালী।
সে প্রচণ্ড শক্তি দিয়ে আঘাত করল আইবির উপর। সুলতান সে আক্রমণ ফিরিয়ে দিয়ে পাল্টা আঘাত হানলেন, কিন্তু তাকে ধরাশায়ী করতে পারলেন না। এবার গোপন স্থান থেকে বেরিয়ে এলো আরেক ফেদাইন। সেও সুলতানকে আক্রমণ করল। তিনি ক্ষিপ্র হস্তে উভয়ের আক্রমণ প্রতিহত করে চললেন। অবস্থার জটিলতা উপলব্ধি করে আরও এক খুনি বেরিয়ে এলো। সুলতান অবস্থা বেগতিক দেখে ঘোড়ার আড়ালে আশ্রয় নিলেন। এক ফেদাইন ঘুরে তাকে আবার আক্রমণ করতে গেল, কিন্তু সুলতান তার মুখে এমন জোরে বাম হাতে ঘুষি মারলেন যে সে পিছন দিকে উল্টে পড়ে গেল। সুলতান সঙ্গে সঙ্গে তার বুকে খঞ্জর বসিয়ে দিলেন। খঞ্জরটি বের করার সময় তিনি এমনভাবে টান দিলেন, লোকটির বুক এফোড় ওফোড় হয়ে গেল। মারা গেল সে ফেদাইন খুনি। আরেক ফেদাইন দ্রুত ছুটে এসে পিছন থেকে সুলতানকে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে সুলতান চটজলদি সরে পড়ে নিজেকে রক্ষা করতে সমর্থ হলেন। ফেদাইন খুনির খঞ্জর সুলতানকে বিদ্ধ করল না বটে, কিন্তু খঞ্জরের মাথা সুলতানের বাহু ছুঁয়ে গেল। এতে আহত হয়ে পড়লেন সুলতান, কিন্তু আঘাত কতটা গভীর তা দেখার সময় ছিল না। অন্য দুই ফেদাইনও সামনে এসে পড়েছিল সুলতানকে আঘাত করার জন্য। এ সময়ই তীর বেগে ছুটে আসা ঘোড়ার পদধ্বনি শুনতে পেলেন সুলতান। অশ্বারোহী বন্ধু না শত্রু সেদিকে নজর দেওয়ার ফুসরত পেলেন না সুলতান। দুই খুনি একত্রে ঝাঁপিয়ে পড়ল তার উপর। মুহূর্তে একদিকে সরে গিয়ে আত্মরক্ষা করলেন সুলতান। অশ্বারোহী ঝাঁপিয়ে পড়ল খুনিদের উপর। এই অনাকাঙ্ক্ষিত আক্রমণে ভড়কে গেল খুনিরা। একজন পালাতে গিয়ে ঘোড়ার পায়ের তলে পিষে মারা পড়ল। বাকি ফেদাইনটিকে ধরে ফেলল সুলতান আইবি। যুদ্ধ শেষ। এবারও অল্পের জন্য বেঁচে গেলেন সুলতান আইবি। আল্লাহর অশেষ মেহেরবানি, তিনি তার প্রিয় বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা এভাবেই রক্ষা করেন। যখন সুলতানের উপর আক্রমণ শুরু হয়, তার দেহরক্ষীরা দূরে এক টিলার উপর দাঁড়িয়ে এ দৃশ্য দেখতে পায়, কারণ তারা দূর থেকেও সুলতানের উপর সজাগ দৃষ্টি রাখছিল। তাদের এই সতর্কতা বৃথা যায়নি। আল্লাহ এই সতর্কতার উত্তম পুরস্কার দান করেন, বাঁচিয়ে দেন সুলতান আইবিকে। এই ঘটনা 1176 সালের মে মাস তথা 571 হিজরির জিলকদ মাসে ঘটেছিল। এ ঘটনা সম্পর্কে কাজী বাহাউদ্দিন সাদ্দাত তার ডায়েরিতে লিখেছেন, সুলতান সালাহ উদ্দিন আইবি এজাজ দুর্গ আক্রমণের জন্য যাওয়ার পথে তাকে একা পেয়ে ফেদাইন খুনিরা তার উপর আক্রমণ চালিয়েছিল। আল্লাহ রব্বুল আলামিনই তাকে বাঁচিয়ে দেন। মেজর জেনারেল মোহাম্মদ আকবর খান অবশ্য তার বইতে বহু উদ্ধৃতি টেনে ঘটনার কিছুটা ভিন্ন রকম বর্ণনা দেন। তিনি বলেন, সুলতান আইবি এজাজ দুর্গ অবরোধের জন্য অগ্রসর হচ্ছিলেন। পথে বিশ্রামের সময় তিনি এক তাঁবুতে শুয়েছিলেন। এ সময় গুপ্তঘাতক ফেদাইন চক্র তার উপর হামলা চালায়, কিন্তু তিনি ফেদাইনদের খঞ্জরের আঘাত ব্যর্থ করে দিতে সমর্থ হন। যুদ্ধ ও সফরের সময় তিনি এক রকমের শক্ত পাগড়ি ব্যবহার করতেন। আক্রমণকারীর খঞ্জর তার বাহুতে নয়, ওই পাগড়িতে আঘাত করেছিল। সুলতান আইবি যখন এ আক্রমণ প্রতিহত করছিলেন, তখন তার দেহরক্ষীরা এসে তাদেরকে হত্যা করে। কিন্তু জেনারেল আকবর খানের চাইতে বাহাউদ্দিন সাদ্দাতের বর্ণনায় অধিক সঠিক বলে মনে হয়। যে ফেদাইন ধরা পড়েছিল সে স্বীকার করে বলল, আমরা 4 জন আসিয়াত দুর্গ থেকে এসেছি। প্রাথমিক জবানবন্দির পর তাকে হাসান বিন আবদুল্লার কাছে সোপর্দ করা হলো। তিনি বন্দির কাছ থেকে আসিয়াত দুর্গ সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করে নিলেন। দুর্গে কতজন সৈন্য আছে, তাদের যুদ্ধ করার যোগ্যতা কেমন, অস্ত্রশস্ত্র কেমন আছে, সব স্বীকার করতে বাধ্য হল লোকটি। অনুসন্ধান পর্ব শেষ হলে হাসান বিন আবদুল্লাহ সমস্ত রিপোর্ট সুলতান আইবিকে অবহিত করল। আগামীকাল রাতের শেষ প্রহরে আমরা আসিয়াত দুর্গের পথে অভিযান চালাব। সুলতান আইবি তার সেনাপতিদের একত্রিত করে বললেন, ফেদাইনদের আড্ডাখানা ধ্বংস করা জরুরি হয়ে পড়েছে সবার আগে। তিনি সেনাপতিদেরকে অভিযানে সব কিছু বুঝিয়ে দিয়ে তাঁবুতে প্রবেশ করলেন। সেই সন্ধ্যায় প্রথমে হাসান বিন আবদুল্লার নজরে পড়ল একটি ক্লান্ত ঘোড়া। ঘোড়ার পিঠে 2 আরোহী। সন্ধ্যার লালিমায় দূর থেকে দেখা যাচ্ছিল শুধু ওদের কালো অবয়ব। ওদের গতি তুর্কমানের দিকে। একটু দূর গিয়ে ওরা ওদের পাশ কেটে এগিয়ে যাবে। হাসান বিন আবদুল্লাহ ওদের গতি রোধ করার জন্য 2 জন কমান্ডোকে পাঠিয়ে দিলেন ওদের পথে। কমান্ডোদের কাছাকাছি চলে এলো ওরা। একদম সামনাসামনি হওয়ার আগ পর্যন্ত কেউ কাউকে চিনতে পারেনি। মুখোমুখি হতে প্রথমে আর নাসেরই চিনল ওদের। একই বাহিনীর লোক ওরাও চিনতে পারল, আরে এ যে আমাদের হারিয়ে যাওয়া নাসের। অনেকদিন পর 3 বন্ধু একত্রিত হলো। চিনতে পেরে একজন জিজ্ঞেস করল, কোথায় হারিয়ে গিয়েছিলে, কেমন আছো তুমি, সঙ্গের এই মেয়েটিই বাকে?
আর নাসের এসব কোনো প্রশ্নেরই জবাব দিল না। বলল, সবই পরে বলবো, আগে বলো সুলতান কোথায়? আমাকে জলদি সুলতানের কাছে নিয়ে চলো। সুলতান নয়, ওরা ওকে নিয়ে গেল হাসান বিন আবদুল্লার কাছে। আর নাসের ওখানে পৌঁছে হাসান বিন আবদুল্লাকে দেখে বলল, আমাকে জলদি সুলতানের কাছে নিয়ে চলুন, তার জীবন বিপন্ন। শান্ত হয়ে বসো, আমাকে সব খুলে বলো, বলো এতদিন কোথায় ছিলে? লিজাকে পাশের রুমে সরিয়ে নিয়ে আর নাসেরকে নিয়ে একান্তে বসল হাসান বিন আবদুল্লাহ। আর নাসের সব ঘটনা সংক্ষেপে খুলে বলল। আর নাসেরের কাছ থেকে সব রিপোর্ট জেনে নিয়ে হাসান বিন আবদুল্লাহ বললেন, তোমাকে সুলতান আইবির সাথে দেখা করাতে হবে। বিধ্বস্ত আর নাসের এবং লিজাকে সুলতানের সামনে হাজির করা হলো। একটানা পথ চলা, ক্ষুধা ও তৃষ্ণায় সে তখন অর্ধমৃত অবস্থায়। লিজার অবস্থা আরও করুণ, তার চেহারা তোবড়ানো ফুলের মতো বিবর্ণ। আর নাসের তাদের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে সে বিবরণ সুলতানকে শোনাল। কোনো কথাই গোপন করল না সে। লিজা সম্পর্কেও সব কথা সুলতানকে অকপটে খুলে বলল। সুলতান আইবি লিজাকে বললেন, এবার তুমি তোমার কথা বলো। কোনোরকম ভয় ও সংকোচ ছাড়াই তুমি সব কথা স্বাধীনভাবে ব্যক্ত করতে পারো। লিজা নিজেকে একজন অসহায় বন্দিনী ভেবে চুপচাপ বসেছিল আর নাসেরের পাশে। ভাবছিল আর নাসের তার সম্পর্কে যে বিবরণ দিয়েছে তাতে কঠিন শাস্তি অপেক্ষা করছে তার ভাগ্যে। কিন্তু সুলতান তাকে স্বাধীন মতামত প্রকাশের সুযোগ দেয়ায় বিস্মিত ও অভিভূত হয়ে পড়ল। সেও সব কথা অকপটে স্বীকার করে নিয়ে বলল, আল্লাহর কসম, আমি আর এখন খ্রিস্টান নই। আমার অতীত অপরাধের জন্য আপনি যে শাস্তি নির্ধারণ করবেন আমি খুশি মনেই তা মাথা পেতে নেব। তবে যদি মরতে হয় আমি একজন মুসলমান হিসেবে মরতে চাই। সুলতান বললেন, মরার কথা ভাবছ কেন মেয়ে? আল্লাহ তার অপরাধী বান্দাদের জন্য তওবার দুয়ার খোলা রেখেছেন। আমার এই অধিকার নেই তোমাকে সত্যের পথ থেকে সরিয়ে দেই। তুমি মুসলমান হিসেবেই জীবনযাপন করবে। এখন বলো তুমি কোথায় যেতে চাও? তাহলে আমাকে আর নাসেরের সাথে থাকার অনুমতি দিন। মৃত্যুর আগ পর্যন্ত আমি তার আশ্রয়েই থাকতে চাই। এই মুহূর্তেই তোমাকে এমন অনুমতি আমি দিতে পারি না। এখন তুমি একটি ঘোরের মধ্যে আছো। তোমাকে দামেস্কে পাঠিয়ে দেওয়া হবে। সেখানে মরহুম নুরুদ্দিন জাঙ্গির বিধবা স্ত্রীর কাছে খুব সুখে এবং নিরাপদেই থাকবে তুমি। আর নাসের কিছুদিন পর তোমার সাথে দেখা করবে। তখন তোমার আবেগ ও ইচ্ছা তার কাছে ব্যক্ত করো। তারপর আমরা ভেবে দেখব তোমাকে আর নাসেরের আশ্রয় দেয়া যায় কিনা। ওখান থেকে লিজা ও আর নাসেরকে আলাদা করে দেয়া হলো। পরদিন দামেস্কে পাঠিয়ে দেওয়া হলো লিজাকে, আর নাসেরকে সুচিকিৎসার জন্য পাঠানো হলো ডাক্তারের কাছে। দামেস্কে লিজার নিরাপত্তা ও আরাম আয়েসে কোনো সমস্যা না হলেও অন্তরে তার শান্তি ছিল না। সেখানে তার প্রতিটি প্রহর কাটতে লাগলো আর নাসেরের অপেক্ষায়। কিন্তু লিজাকে নিয়ে ভাববার মতো অবসর আর নাসেরের ছিল না। সে তখন সুলতান আইবির অগ্রগামী বাহিনীর নেতৃত্ব নিয়ে ছুটছে আসিয়াত কেল্লার দিকে। পেছনে সুলতান সালাহ উদ্দিন আইবির নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বিশাল বাহিনী। তাদের টার্গেট ফেদাইন খনিচক্রের শক্তিশালী আস্তানা আসিয়াত কেল্লা, এজাজ দুর্গ এবং খ্রিস্টানদের দোসর গাদ্দার মুসলমানদের সর্বশেষ আশ্রয়স্থল হলব শহর।